রাধে রাধে, তোমরা সবাই কেমন আছো? আমরা তো সবাই ভালোই আছি, আশা করি তোমরা সবাই ভালোই আছো। এই দেখো এখানে কলের কাজ হয়ে গিয়েছে, তাই আমার বর বাড়িটা ভালো করে চাড়িয়ে দিচ্ছে। আর দেখো চৈত্র মাসের তালের পিঠে করব, তাই চলে এলাম। আর আমি কেন তালটা ঝুরা দেখাইনি, কারণ আমি তালটা ঝুরিনি, সেই জন্যে আমি এটা দেখালাম না। কেন জানো তো, আমার বাঁ হাতের কবজির গাছটায় এমনই ব্যথা, মানে হালকা হালকা যন্ত্রণা হয়, তো সেই জন্যে বেশি চাপ দিই না, মানে ভারী ভুরি কিছু কাজ সেরকম করিনি। তো আমার বর তালটা ঝুরে দিয়েছিল, সেই জন্য আর দেখালাম না, কারণ আমার বরকে লজ্জা লাগবে। তো যাই হোক, আমি যে কাজ করছি সে আমার হাতে হাতে কাজ আগিয়ে দিচ্ছে। তো আমি আর সে দুজনে মিলে আমরা কথা বলছি, হাসাহাসিও করছি। আর এটা করছি জানো তো, তালের পোড়া পিঠা আমার দিদার কাছে শিখেছিলাম, তো ভাবলাম একটু আমিও করি। অসময়ে তাল পেয়েছি, তালের পিঠে করে সবাই মিলে খাবো। আর পিঠেটা করছি মঙ্গলবারে সন্ধেবেলা, মানে বুধবারে তার পরের দিনে খাওয়া দাওয়া হয়ে যাবে, এই ভেবে করছি। তালটা অনেকক্ষণ ধরে নেড়ে 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 তারপর ওতে একটু এলাচ গুঁড়োও দিয়ে দিলাম, ভালো করে একটু গরম করে নিলাম। তারপরে ওর মধ্যে গুড় দিয়ে দিয়েছি, গুড়টা দিয়ে দিচ্ছি কারণ আমাদের চিনিটা খাওয়া হয়নি, সেই জন্য গুড় দিয়ে দিলাম। আর যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী দিতে হবে। আবার গুড়টাকে দিয়ে ভালো করে নেড়ে তারপরে চাল গুঁড়ি দিয়ে তারপরে ওতে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। আমাকে হয়তো অনেকেই বলবে যে এটা তো গৃহিণীদের কাজ, তো স্বামী হেল্প করছে। হ্যাঁ, আমার যে হাতে ব্যথা বলে সেই জন্যে সে সাহায্য করছে করছে বর করছে। কারণ দেখো, আমাদের যখন ফ্যামিলি সেরকম করে কেউ থাকে না, আর আমাদের কিছু অসুবিধা হয়ে যায় গৃহিণীদের, তখন কে দেখবে? একমাত্র স্বামীই তো দেখবে, বলো। আমার পতিদেবের বক্তব্য কি জানো তো, পুরো ঘর সংসার যেমন আমরা দেখি, তাদেরকে আমরা দেখি, তেমন আমাদের কিছু হলে পরে তাদের নাকি কর্তব্য আমাদেরকে দেখার, মানে তাদের স্ত্রীকে দেখার জন্য তাদের কর্তব্য। আমি তো শুনে জানো তো অবাক হয়ে যাই, মানে এমন এমন এক একটা কথা বলে, তখন মনে হয় যে তুমি আমার শিক্ষাগুরু। আমি তাকে মাঝে মাঝে বলি তুমি আমার শিক্ষাগুরু, তো সে তখন হাসে। একটা মেয়ে কি আর চায় বলো? তার বর বুঝদার হবে, আর তাকে খুব ভালোবাসবে, তার কেয়ার করবে, এটাই তো একটা মেয়ে চায়। ওসব দেওয়ার পর কড়াই খানিকখানা নেড়ার পর আর নাড়তে পারছিলাম না, তাই ঢেলে গামলায় রেখে দিলাম। গামলার মধ্যে মাখতে হবে। আর আমার বর বলছে হাতে তাতা লাগবে, সরে যাও। আর আমি করে দেখো এইভাবে এরকম মস্তি করছি, তো সে বলছে আমি মাখিয়ে দিচ্ছি। আমি বললাম ভালোই হলো। আর এই তাতা গরম জিনিস আমার একটু কষ্টটা দেখতে পাচ্ছে না, সেই জন্য সে মাখিয়ে দিচ্ছে। না, আজকে বলে নয়, সব দিনেরই প্রায় যেটা দেখতে পারে না, যেটা আমি করতে পারবো না, সেটা তখন করে দেয়। আবার হাতে এখনো যে ব্যথা বললাম না, সেই জন্যে সে মাখিয়ে দিচ্ছে। তো আমি বললাম যে তোমাকেও তো হাতে তাতা লাগবে, তো একটু জল গামলায় যে জাম্বারিটা করে দিচ্ছি। তারপরে সে তো ভালো করে এটা মাখিয়ে দিল। আর আমি ভাবলাম যে তাহলে আমিও কুকারটা রেডি করে বলি। আর এটা করবো জানো তো, আমার দিদা করতো বড় একটা লোহার কড়াই, আর আমি করেছি কুকারের মধ্যে। আর এখন এটা কুকারে দেখে মনে হবে তো যেটা ভাপা পিঠে হয়ে যাচ্ছে, হ্যাঁ ভাপা পিঠে বললেও হবে। যাই হোক, তারপরে এই যে কুকারের মধ্যে দিয়ে দিল। আমি এটাকে কি করব, ভালো করে একবার হাতে করে চেপে চেপে খুব সুন্দর করে গোটা কুকারটা ভালো করে সমান করে দেবো। তো আমার বড় এখানে হাত ধুয়ে নিচ্ছে, আর আমি এটা করে ভালো করে তারপরে এটা কুকারে এঁটে বস করে দেবো গ্যাসে। গ্যাসটাকে কমিয়ে বস করে দিতে হবে 15 মিনিট, আর 15 মিনিটে হয়ে যাবে। তারপরে এই যে বস করিয়ে দিলাম। জানো তো, এই পিঠেটা যখন আমার দিদা করতো, আমি দূর থেকে, মানে সে রান্নাঘরে করতো আর আমি উপরে সিঁড়িতে বসে দেখতাম। তো দেখে দেখে মানে এতবার দেখেছি, তো দিদাকে একবার বলেই ফেলেছিলাম, দিদা দেখো না করতে পারবো, আমার মুখস্থ হয়ে গিয়েছে। আর যদি দিদা থাকতো, দেখে কতই না খুশি হতো যে আমিও পারছি পিঠেটা করতে। তারপরে যাই হোক, এই যে দেখো 15 মিনিট বাদে কুকারটা বন্ধ করে দিয়ে কুকারটা থেকে যে বের করতেছিলাম, গোটা উল্টে হচ্ছিল না, তাও দেখলাম চাকুয়ে করে তাহলে কেটে দিই, কেটে বের করলাম। কারণ কুকারটার যে মাঝখানে ঘটির মতো, তো সেই জন্য বেরাচ্ছিল না, সেই জন্য কেটে বের করেছি। আর বরকেও একটু কেটে দিলাম, খেয়ে বললো যে ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপর রেখে দিলাম। রেখে দেওয়ার পর ভাবলাম যে রান্নাঘরটা অনেক কিছু উপর দিকে যে স্ল্যাবটার মধ্যে ছিল, তো ভাবলাম আজকে আমার বর একটু বাইরে কাজের জন্য গিয়েছে, তো আমি এখানটাতে ভালো করে পরিষ্কার করে মুছে দিই। কারণ এখনো চিবনি লাগানো হয়নি, তো শুধু তেল চিটানি পড়ে যায়, তো সেই জন্য ভালো করে একটু সার্ফ দিয়ে মুছে দিচ্ছি। দুবার ধরে ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি। তারপরে সব ধুয়ে মুছে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, তো আমার বর তারপরে চলে আসছে। চলে আসার পরে তারপরে সব চলে এলাম উপরে, কারণ রাত হয়েছে, ঘুমোতে হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আজ এই পর্যন্ত।